পুঁতির ব্যাগ নতুন কোনো বিষয় নয়। বহু বছর আগেই এর প্রচলন ছিল। অনেক বাড়িতে পুরনো জিনিস ঘাঁটলে এখনও মা জেঠিমার ব্যবহার করা পুঁতির ব্যাগ পাওয়া যায়। কিন্তু তখন প্রচলন থাকলেও সেটা ছিল সীমাবদ্ধ নির্দিষ্ট কিছু এলাকার মধ্যে। বর্তমানে সোশ্যাল মিডিয়ার দৌলতে এর ব্যাপ্তি ঘটেছে। নতুন ডিজাইনের প্রতি মানুষের ঝোঁক বেড়েছে। এই চাহিদা থেকেই আমি নিয়ে এসেছি নতুন ডিজাইনের একটা ব্যাগ। এই ব্যাগটা একটু অন্যভাবে তৈরি করেছি। 4 ফুল আর 6 ফুল দিয়ে তৈরি হলেও একটু অন্যভাবে তৈরি করেছি, গতানুগতিক নিয়ম থেকে বেরিয়ে গিয়ে। অনেক সময় আমরা দুটো কালারের পুঁতি নিয়ে কাজ করলে আমাদের একটু সময় নষ্ট হয় বারবার পুঁতিগুলো চেঞ্জ করতে গিয়ে। এই বারবার পুঁতি চেঞ্জ করার ঝামেলা এড়িয়ে আমি একটু অন্যভাবে তৈরি করেছি। এখানে আমি ব্যাগটা যতটা বড় করতে চাইছি সেই মতো 4 ফুল তৈরি করে নিয়েছি। যেহেতু সুতোটাকে আমি এখানে সামনে ঘুরিয়ে নেব না, তাই এখানে গিঁট দিয়ে দিচ্ছি। দেখতে থাকুন আমি কিভাবে ব্যাগটা তৈরি করছি। আমি এই ধরনের 4 ফুলের রো মানে লাইন 3টে তৈরি করে নিয়েছি। 3টে রোয়ের মধ্যে দিয়ে আমি লাউ পুঁতিগুলো গেঁথে নিয়েছি। এখানে আমি আমার প্রয়োজন মতো সাইজের রো বানিয়ে নিয়েছি। এবার এখানে লাউ পুঁতি জুড়ে ব্যাগটা তৈরি করব। দেখুন আমি কিভাবে লাউ পুঁতি জুড়ছি। এটা ওপরের পুঁতিতেও নেওয়া যেতে পারতো, কিন্তু আমি একটু মজবুত করার জন্য সুতোটা ঘুরিয়ে নিয়েছি। এখানে এই সামনের পুঁতিতে ক্রস দিয়ে নিচ্ছি। এবার আমি এখানে লাউ পুঁতি জুড়ে দেব। একেবারে গোলাপি পুঁতিগুলোর কাজ করে নিয়েছি। এবার সাদা লাউ পুঁতির কাজটা আমি করব। এবার সামনের এখানে পুঁতিতে ক্রস দিয়ে দিচ্ছি। এবার এই ফুলটার মধ্যে আমি সুতোটা ঘুরিয়ে নেব। গোলাপি পুঁতির যে ফুলটা তৈরি হয়েছে সেখানে আমি সুতোটা ঘুরিয়ে নেব, সামনের পুঁতিতে ক্রস দিয়ে নেব। এখানে আপনাদের মনে হতে পারে যে এখানে তো সুতোটা ঘোরাতে হচ্ছে, সেই সময় তো পুঁতিটা গেঁথে নেওয়া যেত। হ্যাঁ, গেঁথে নেওয়া যেত, কিন্তু সেখানে বারবার হাতটা চেঞ্জ করতে হতো, একবার গোলাপি পুঁতি আর একবার সাদা লাউ পুঁতি। এখানে কিন্তু সেটা করতে হচ্ছে না। এখানে দেখুন আমি একটা ঘর বাদ দিয়ে পরের ঘরে চলে যাচ্ছি, অর্থাৎ একটা ফুল বাদ দিয়ে পরের ফুলে চলে যাচ্ছি ক্রস সুতোটা নিয়ে। এখানে শুধুমাত্র একটা পুঁতির কাজ করছি বলে কাজটা খুব দ্রুত হয়ে যাচ্ছে। যদি আমি দুটো পুঁতির কাজ একসাথে করতাম তাহলে একটু কাজটা স্লো হতো আর মনে রাখতে হতো। এখানে কিন্তু সেটা কিছুই করতে হচ্ছে না। আর একটা ব্যাপার, যে বলতে পারেন যে সুতোটা তো ঘুরিয়ে নিতে হচ্ছে। যারা পুঁতির কাজ করেন তারা জানেন যে পুঁতির ব্যাগ তৈরি করার সময় কিছু পুঁতি কমন সুতোয় নিতেই হয়। অর্থাৎ আমি যদি পরপর গেঁথে যেতাম তাহলেও কিন্তু কিছু লাউ পুঁতি আমায় কমন সুতোয় নিতেই হতো। এখানে লাউ পুঁতিগুলো কমন সুতোয় নিচ্ছি না, সেই পরিবর্তে আমি গোলাপি পুঁতিগুলো কমন সুতোয় নিচ্ছি। আর যেহেতু কমন সুতোয় নেওয়াটা র্যান্ডম হচ্ছে আর লাউ পুঁতিগুলো গাচ্ছি র্যান্ডম, তাই এখানে কাজটা দ্রুত হচ্ছে। আমি দুটো করে পুঁতি কমন সুতোয় নিতাম, তারপর আবার দুটো পুঁতি সূচের মধ্যে নিতাম, তারপর গাঁথতাম। সেক্ষেত্রে কিন্তু সময়টা অনেকটাই নষ্ট হতো। তবে এমন নয় যে এভাবেই আপনাকে তৈরি করতে হবে, পরপরও তৈরি করে নিতে পারেন। এটা যে যার সুবিধা মতো। আমার মনে হয়েছে এই টেকনিকে করলে সময় অনেকটাই বাঁচবে, বিশেষ করে যারা অনেক ব্যাগ একসাথে তৈরি করেন। অনেক ব্যাগ একসাথে তৈরি করলে সময়টা সেখানে একটি বড় ব্যাপার। অযথা সময় নষ্ট করলে টাইমের মধ্যে কিন্তু পুরো কমপ্লিট করা যাবে না। এছাড়া যখন আমরা বেশ কিছু লোকজন নিয়ে কাজ করি তখন এই ব্যাগটা পাটে পাটে খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই গোলাপি পুঁতির কাজগুলো কাউকে দিয়ে করিয়ে নিলাম একেবারে,
আর সাদা পুঁতির কাজগুলো করতে অন্যজনকে দিয়ে দিলাম, সে শুধু এই সাদা পুঁতিগুলো তৈরি করে দেবে। সেক্ষেত্রেও কাজটা খুব দ্রুত করে নেওয়া যায়। আসলে একটা কাজ একই রকমভাবে হয় না, বিভিন্নভাবে হয়, তার উদ্দেশ্যও বিভিন্ন থাকে। আমি একটা ব্যাগ তৈরি করছি, একটা ব্যাগ অন্যজনকে দিচ্ছি, সেক্ষেত্রে নিয়ম আলাদা। আর আমি অনেক ব্যাগ তৈরি করছি এবং অনেক ব্যাগ পৌঁছে দিচ্ছি, তো সেক্ষেত্রে নিয়মটা কিন্তু আলাদা। আর বর্তমান দিনে শ্রমবিভাজন নীতি বিশেষ সফলতা পেয়েছে। কোনো একটি কাজ, ধরুন একটা সাইকেল তৈরি, যদি একটি ব্যক্তিকে পুরোটা তৈরি করতে দেওয়া হয় তাহলে প্রত্যেকটা ব্যাপারেই তাকে এক্সপার্ট হতে হবে, সেটা সবসময় হয়ে ওঠে না। কিন্তু সেটা যদি বিভিন্ন লোককে দিয়ে করানো হয়, অর্থাৎ যে কাজে যে প্রসিদ্ধ সেই কাজটা যদি তাকে দিয়ে করা হয় তাহলে কাজটা খুব দ্রুত সম্পন্ন হয়, সময় অনেকটা বাঁচে এবং যে কাজ করে তার দক্ষতাও খুব তাড়াতাড়ি বেড়ে যায়। এক্ষেত্রেও নিয়মটা তাই। একটা ব্যাগ আমি যদি কমপ্লিট করি, দেখবেন বেশ অনেকগুলো নিয়ম সেখানে প্রয়োগ হয়। সেই নিয়মগুলো একজনকে পুরোটা শিখে কাজ করা একটু সময় লাগে, কিন্তু পুরো ব্যাগের মধ্যে ছোট্ট একটা নিয়ম একজনকে শিখিয়ে নিয়ে তাকে কাজের মধ্যে নিয়ে আসা খুব সহজ এবং সেইভাবেও খুব দ্রুত কাজটা করে নেওয়া যায়। কথা বলতে বলতে আমরা ডিজাইনটা তৈরি করে ফেলেছি ব্যাগের। এবার আমরা ব্যাগের শেপ দেব, সাইডটা তৈরি করে নেব। একদিকে সাইড আমি তৈরি করে নিয়েছি আর একদিকটা আমি এখন তৈরি করে দেখাবো কিভাবে ব্যাগের সাইড চওড়া করতে হয়। এখানে বলে রাখি, আমি এখানে 15টা ফুল নিয়েছি। গুনে দেখবেন 15টা ফুল আছে। পুঁতির হিসেব মাথায় রাখতে হয়। 15টা ফুলকে আমি 2 পার্টে হাফ হাফ ভাগ করে নিতে পারি, বা আমি 2 দিকে সমান সংখ্যক রেখে বাকি অংশ চওড়ার জন্য রাখতে পারি। আমি এখানে যেহেতু একটু চওড়া করেছি, 2 দিকে আমি 6টা 6টা 12টা পুঁতি রেখে দিয়েছি আর 3টে পুঁতি নিয়েছি চওড়া করার জন্য। যেহেতু পুঁতিটা আমি হিসাব করে দেখে নিয়েছি, তাই আমি ওপর দিক থেকেই জুড়ে নিচের দিকে আসছি, কারণ পুঁতির হিসাব আমার মিলে যাবে। এখানে 3টে 4-এর ফুল দিয়ে আমি ব্যাগটা জুড়ে নিচ্ছি। 2টো হয়ে গেল, আর একটা আমি ওই দিকের পাটের অংশ থেকে একটা পুঁতি নিয়ে জুড়ে নেব। দেখুন, ওই দিকের পাটের একটা অংশ নিয়ে আমি জুড়ে 3টে ফুল দিয়ে আমি এই অংশটা জুড়ে নিচ্ছি। এবার যেমন 4-এর ফুলের নিয়ম সেই অনুযায়ী ব্যাগটা তৈরি করব। এখানে যেহেতু 2টি অংশকে জুড়ছি, তাই এদিক থেকে আর এদিক থেকে 2টো পুঁতি কমন যাচ্ছে। তারপর 2টো পুঁতি নিয়ে একটিতে ক্রস করে দিচ্ছি। এবার একটা পুঁতি আমি কমন নেব আর সুতোয় 2টো পুঁতি নেব, একটা ক্রস সুতোই রয়েছে। এবার এইখানে দেখুন, যেহেতু অপর প্রান্ত থেকে একটা পুঁতি আমি কমন পাবো, সুতোর মধ্যে আমার 3টে পুঁতি হয়ে যাবে। একটা ক্রস সুতোই রয়েছে, একটা কমন নিচ্ছি আর এই সাইড থেকে একটা পুঁতি নিয়েছি, আমার 3টে হয়ে গেছে। আর একটা পুঁতি নিয়ে আমি এখানে গিঁট দিয়ে দেব। এখানে একটা কথা বলে রাখি, প্রত্যেক রোতে আপনি গিঁট দিতে পারেন, সেক্ষেত্রে ব্যাগটা একটু শক্তপোক্ত হবে। আর যদি না দেন তাহলেও হবে, আপনি যেমন ক্রস দেন সেরকম দিয়ে দেবেন, তাতেও কোনো অসুবিধা নেই। গিঁট দেওয়ার পরও সুতোটা আপনাকে পুঁতির মধ্যে ক্রস নিয়ে নিতে হবে, তা না হলে পরের রোতে যেতে পারবেন না। এখানে শুধু সুবিধার জন্য প্রত্যেক লাইনে গিঁট দেওয়ার কথা বলছি। যদি মনে করেন যে আপনি গিঁট না দিয়েও ব্যাগটা শক্তপোক্ত তৈরি করতে পারছেন, তাহলে গিঁট দেওয়ার দরকার নেই। পুঁতির ব্যাগ তৈরি করার ক্ষেত্রে এই সাইডের অংশটা একটু ধৈর্য ধরে করে নিতে হয়। আমি একটা ডিজাইন তৈরি করেছি, শুধু সাইডের অংশটা একটু কম চওড়া করলাম, তাহলে কিন্তু ব্যাগটা ব্যবহারের ক্ষেত্রে একটু অসুবিধা হয়। কম
স্পেস পাওয়া যায়। একটু সাইডের অংশটা চওড়া করে দিলে ব্যাগটা ছোট দেখতে হলেও ব্যাগের মধ্যে অনেকটা স্পেস থাকে। আমার প্রত্যেকটা ব্যাগের ক্ষেত্রেই প্রায় সাইডের অংশ একটু বেশি চওড়া করে দেওয়া আছে। খুব কম ব্যাগের ওপর আমার সরু করে সাইড জোড়া রয়েছে। যারা নতুন ব্যাগ তৈরি করে তারা ডিজাইনটা তোলার জন্যই মনোযোগ দেয়, বাকি কাজ কোনো রকমে সেরে দেয়। অনেক সময় হয় শুধুমাত্র একটা পুঁতি দিয়ে বা দুটো পুঁতি দিয়ে সাইডগুলো জুড়ে দেয়, সেক্ষেত্রে ব্যাগটা অনেকটা চওড়ায় বড় করতে হয়, অনেকটা বেশি পুঁতি লাগে, কিন্তু ব্যাগের মধ্যে স্পেস তেমন থাকে না, ব্যবহার করতে একটু অসুবিধা হয়। আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করছি, আপনারা যখন ব্যাগটা তৈরি করবেন তখন দেখে নেবেন, তাহলেই বুঝতে পারবেন। এখানে আমি শেষ লাইনে চলে এসেছি। যেহেতু এখানে কোণ তৈরি হবে তাই এখানে পরপর দুটো পুঁতি কমন নিতে হবে। এই চারের ফুলে যখন আমি ব্যাগ তৈরি করব, মানে কোণ তৈরি করব, তখন দুটো পুঁতি পরপর কমন নিতে হয়। এখানে 6 নম্বর লাইনটা গাঁথছি, অর্থাৎ শেষ লাইনটা। এই দিকের থেকে একটা পুঁতি আর ওদিক থেকে একটা পুঁতি কমন নিলে আর একটা ক্রস সুতোয় থাকলে 3টে পুঁতি হয়ে যাচ্ছে, আর একটা পুঁতি নিলেই এখানে 4এর ফুল তৈরি হয়ে গেল। দেখুন, পুঁতির নিয়ম অনুযায়ী শেষের ফুলে আর পুঁতি লাগে না, এখানে সুতোটা ঘুরিয়ে নিতে হয় যাতে পুঁতিগুলো নড়বড় না করে। ব্যাগের বডিটা মোটামুটি তৈরি হয়ে গেল। এবার আমরা ব্যাগের হ্যান্ডেলটা জুড়ে নেব। আমি এখানে পুঁতি দিয়ে হ্যান্ডেল করেছি, আপনারা চাইলে পুঁতি ছাড়াও সুতো দিয়ে বা অন্য অন্য জিনিস দিয়েও ব্যাগের হ্যান্ডেল তৈরি করে নিতে পারেন। বাজারে প্রচুর রেডিমেড হ্যান্ডেল পাওয়া যায়, এতে সময় বেশ কিছুটা বাঁচে। ব্যাগের হ্যান্ডেল জোড়ার সময় একটু মেপে দেখে নিতে হবে যে দুদিকের হ্যান্ডেল যেন সমান দূরত্বে হয়, তা না হলে ব্যাগটা বাঁকা হবে, ব্যবহার করতে অসুবিধা হবে। এটা নিজে বুঝে নেবেন যে ওদিক থেকে কটা পুঁতি ছাড়ছেন, এদিক থেকে কটা পুঁতি ছেড়ে দিচ্ছেন। দুটো হ্যান্ডেল যেন সমান সমান জায়গায় থাকে। দুটো সুতোর মধ্যে দিয়ে আমি পুঁতিগুলোকে নিয়ে নিয়েছি। এবার এখানে পুঁতির মধ্যে সুতোটা নিয়ে গিঁট বেঁধে দেব। ব্যাগের হ্যান্ডেল বিভিন্ন ধরনের হয়, আমি একটা পুঁতি দিয়ে জুড়েছি। পুঁতি দিয়েই অনেক নিয়মে হয়। যেহেতু আমি পছন্দের ব্যাগ তৈরি করছি, তাই যেমন পছন্দ করেছে আমি সেই মতো হ্যান্ডেল জুড়ে দিচ্ছি। এখানে বলে রাখি, আমি ব্যাগটা তৈরি করেছি 40 mm সুতো দিয়ে, কিন্তু হ্যান্ডেলটা জুড়ে দিচ্ছি 60 mm সুতো দিয়ে ডবল। আর পুঁতি নিয়েছি 10 নম্বর, মানে 10 mm। ক্রিস্টাল কাট পুঁতিগুলো রয়েছে 10 mm, আর লাউ পুঁতির একটাই সাইজ। আপনারা যে কোনো সাইজের পুঁতি নিয়েই ব্যাগটা তৈরি করতে পারবেন। ব্যাগটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। ব্যাগের মধ্যে কাপড় বসানো আর চেন বসানোর ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেব, এখানে আর আমি দেখিয়ে দিচ্ছি না। আজ এই পর্যন্তই, দেখা হবে পরে আরও একটা নতুন ব্যাগের এপিসোড নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।